1 মিনিট সাইলেন্স ফর দোজ যারা কালকে পর্তুগাল আর ক্রোয়েশিয়ার খেলাটা মিস করেছে। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ড্রামা, লাস্ট মোমেন্ট অব্দি যা খেলা হয়েছে, যা থ্রিল হয়েছে, যারা রাত জেগেছে ভাই তাদের একদম সার্থক। দুটো টিমই কিন্তু গ্রুপে সেকেন্ড হয়ে নেক্সট রাউন্ডে এসছে, মানে রাউন্ড অফ 32-তে এসছে। তো কালকে পর্তুগাল আর ক্রোয়েশিয়ার ম্যাচে ফার্স্ট হাফটা কিন্তু পর্তুগালের ডমিনেন্স ছিল। ক্রোয়েশিয়াকে দেখে আন্ডারডগ টিমের মতো মনে হচ্ছিল, মানে আন্ডারডগ টিমগুলো যেরকম ভাবে ডিফেন্স করে সেরকম ভাবে ক্রোয়েশিয়া খেলছিল, আর পর্তুগাল কিন্তু প্রচুর অ্যাটাক করছিল ফার্স্ট হাফে। বাট সেকেন্ড হাফে গিয়ে একদম সিনারিও চেঞ্জ হয়ে যায়। ক্রোয়েশিয়া যেভাবে অ্যাটাক করা শুরু করে, মানে হঠাৎ করেই তারা কিন্তু অ্যাটাকিং মোডে চলে যায়, কাউন্টার অ্যাটাক করছিল, প্রচুর চান্স ক্রিয়েট করছিল, সেখান থেকেই কিন্তু ক্রোয়েশিয়া 1-0 করে দেয়। তারপরেও কিন্তু ক্রোয়েশিয়া অ্যাটাক করছিল, বাট পর্তুগালও কিন্তু তার জবাবে কাউন্টার অ্যাটাক করছিল, মানে অ্যাটাক কাউন্টার অ্যাটাকে খেলাটা হচ্ছিল। পর্তুগালের রাফায়েল লিয়াওর একটা শট ক্রস পিসে লেগে যায়, তারপর ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু একটা সুন্দর ফিনিশ করে, বাট সেই গোলটা কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়। আর তারপর কিন্তু পর্তুগাল পেনাল্টি পায়। পেনাল্টিটার ডিসিশন নিয়ে যদিও একটু কন্ট্রোভার্সি রয়েছে, বাট আমার পার্সোনালি মনে হয় যে ওটা পেনাল্টি। তো সেখান থেকে রোনাল্ডো গোল করে, নকআউটে তার প্রথম গোল। সেখান থেকে পর্তুগাল কিন্তু 1-1 করে দেয়। তারপর কিন্তু কোচ কিছু সময় পর রোনাল্ডোকে তুলে নেয়। অপরদিকে কিন্তু ক্রোয়েশিয়ারও একটা শট বারে লাগে, ক্রোয়েশিয়াও নাহলে সেখানে গোল করে দিতে পারতো। তো 90 মিনিট অব্দি কিন্তু ম্যাচের স্কোর 1-1 ছিল। তারপরে যে অ্যাডেড টাইমের খেলা হয় সেখানে কিন্তু পর্তুগালের গনজালো রামোস একদম লাস্ট মোমেন্টে গিয়ে 2-1 করে দেয়, আর মনে হচ্ছিল পর্তুগাল ম্যাচটা জিতে গেছে। বাট থ্রিল কিন্তু তখনও বাকি ছিল। একদম লাস্ট মোমেন্টে ক্রোয়েশিয়া একটা গোল করে, মানে সবাই ভেবেছে ভাই ম্যাচটা 2-2 হয়ে গেছে। ক্রোয়েশিয়ার ফুল টিম সেলিব্রেট করছে, মানে একদম মানে লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু গোলটা করেছে। বাট ভিএআর চেক হয়, ভিএআর এ কিন্তু অফসাইড হয়। আর এই ডিসিশনটা নিয়ে কিন্তু এই মুহূর্তে কন্ট্রোভার্সি আছে। পেনাল্টি আর এই অফসাইড, এই দুটো ডিসিশন নিয়ে কিন্তু অনেকের মধ্যে এখন অনেক রকম কথাবার্তা চলছে। যেহেতু বিশ্বকাপের বলে সেন্সার লাগানো আছে, তো সেই টেকনোলজির মাধ্যমেই বোঝা গেছে অফসাইডটা, যে মাথায় লাস্ট কার টাচ হয়েছে। ক্রোয়েশিয়ার প্লেয়ারের যখন মাথায় টাচ হয়েছে সেই সময় ক্রোয়েশিয়ার অন্য একজন প্লেয়ার অফসাইডে ছিল, তো সেখান থেকে গোলটা বাতিল হয়। ক্রোয়েশিয়ার প্লেয়াররা কিন্তু কান্নায় ভেঙে পড়ে। আর লুকা মডরিচের এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল, তার লাস্ট ম্যাচ ছিল। তো এখান থেকে কিন্তু পর্তুগাল 2-1 গোলে জিতে নেক্সট রাউন্ডে চলে যায়। বাট আমি একটা কথা বলবো, পর্তুগালের সামনে স্পেন। পর্তুগাল এখন অবধি যেভাবে রাউন্ড অফ 16-এ যাচ্ছে সেখানে স্পেন কিন্তু ডোমিনেট করে যাচ্ছে। তো পর্তুগালের জন্য কিন্তু স্পেন ম্যাচটা একদমই ইজি হবে না। এবার দেখা যাক পর্তুগাল কেরম পারফরমেন্স করতে পারে নেক্সট রাউন্ডে গিয়ে। আর আমি আবারও বলবো, যারা ম্যাচটা মিস করেছো তারা একবার পারলে হাইলাইটসটা দেখে নাও। আর কালকে ম্যাচ শেষে রোনাল্ডো সমেত পর্তুগালের পুরো টিম কিন্তু এই জয়টা দিয়েগো জোটাকে স্মরণ করেছে। তো খুবই একটা ইমোশনাল মোমেন্ট। আর অন্য একটা খেলায় কিন্তু সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। তো সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কলম্বিয়া বা ঘানার মধ্যে যে জিতবে সেই কিন্তু সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হবে রাউন্ড অফ 16-এ। আজকে আর্জেন্টিনার খেলা রয়েছে, আর্জেন্টিনা নামছে। দেখা যাক কেপ ভার্দে আর আর্জেন্টিনার খেলাটা কেমন হয়। এই খেলাটার দিকে কিন্তু সবার নজর থাকবে।